আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সঙ্গে আছি আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সকল সদস্যকে সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে ৭ম কর্নেল অব দি রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এই অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে সেনাপ্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করলেন। ওয়াকারুজ্জামান বলেন, ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ১৯৭১-এর পর থেকেই দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। আগামীতে এই রেজিমেন্টকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে বলে জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনা সদর, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে সেনাপ্রধান রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে প্রচলিত সামরিক রীতি অনুযায়ী অভিবাদন জানানো হয়। এরপর সেনাবাহিনী প্রধানকে কর্নেল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। কর্নেল অব দি রেজিমেন্ট হিসাবে আমি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রত্যেকটি সদস্যকে পেশাদার ও সুপ্রশিক্ষিত হিসাবে গড়ে তুলতে সর্বদা বদ্ধপরিকর। পেশাগত দক্ষতার পাশাপাশি একটা সুন্দর জীবনমানও আমাদের সকলের কাম্য। আমি যে কোনো কণ্ডালমুখী কার্যক্রম বাস্তবায়নের জন্য সর্বদা সচেষ্ট থাকব ইনশাআল্লাহ। টাঙ্গাইলে ঘাটাইলে শিক্ষা সফরগামী ৩টি বাসে ডাকাতির ঘটনায় ৪ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার ৪ জনকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার ঘাটাইল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন, টর্চ লাইট, স্ক্রু ড্রাইভার, রেঞ্চ, প্লায়ার্স, হাতুড়ি, সোনার আংটি, রামদা এবং নগদ টাকা উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন সংবাদ সম্মেলন করে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। নড়াইলে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখের ৮৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট ও জেলা প্রশাসনের আয়োজনে বীরশ্রেষ্ঠের জন্মস্থান সদর উপজেলার চণ্ডীবরপুর ইউনিয়নের তার নিজ বাড়ি নূর মোহাম্মদ নগরে কোরাখানি র্যালি হয়েছে। স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে আলোচনা সভা হয়েছে। এবারে দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদি মাহমুদের রিপোর্ট। ধর্ষণ, ছিনতাই, হত্যাসহ দেশজুড়ে সন্ত্রাসের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ, মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ধর্ষক, চাঁদাবাজ, সন্ত্রাসীদের শাস্তির দাবিতে স্লোগান দেন তারা। ভোটার তালিকায় অন্তর্ভুক্তি এবং জাতীয় পরিচয়পত্র তৈরিতে মুখের ছবি নয়, শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় যাচাইয়ের দাবি জানিয়ে বরিশালে সমাবেশ করেছে পর্দানশীল নারী সমাজ। বাগেরহাটের পঞ্চকরণ ইউনিয়নে ঘূর্ণিঝড় সহ যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলা বিষয়ে জনসচেতনতামূলক মাঠ মহড়া হয়েছে। চাঁদপুরে ফরিদগঞ্জের ঘনিয়া সাইদিয়া এতিমখানা মাদ্রাসা ময়দানে ৪০ জন কোরআনে হাফেজকে পাগড়ি সম্মাননা দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৫০০-র বেশি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্র শিবির। কক্সবাজারে তারুণ্যের উৎসব উপলক্ষে তরুণ প্রজন্মের ক্যারিয়ার গঠন, নেতৃত্বে দক্ষতা বিকাশ ও প্রশাসনিক চ্যালেঞ্জ মোকাবেলায় ক্যারিয়ার টক সেমিনার হয়েছে। এতে জেলার ৮০০-র বেশি শিক্ষার্থী অংশ নেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে রমজান মাসে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুতিমূলক সভা হয়েছে। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা। গাজীপুরে কড্ডা শফিউদ্দিন মোল্লা পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। বিএনপি নেতা সাইফুল ইসলাম সরকার বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব মাহমুদ হাসান। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা। মানিকগঞ্জে আনসার ও ভিডিপির সদস্যদের বার্ষিক জেলা সমাবেশ হয়েছে। এতে জেলার ৩০০ জন আনসার ভিডিপির সদস্য অংশ নেন। নড়াইলে আনসার ও ভিডিপির জেলা সমাবেশ হয়েছে। উদ্বোধন করেন খুলনা বিভাগীয় উপমহাপরিচালক মোহাম্মদ নুরুল হাসান ফরিদি। সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জনসভা করেছে জেলা বিএনপি।
প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী। শেরপুরে রমজান মাসে নিত্যপণ্যের বাজার মূল্য সহনশীল রাখতে সিন্ডিকেট ও উচ্চ মূল্য নিয়ন্ত্রণে প্রতিদিন বাজার মনিটরিং করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা সভা হয়েছে। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজা জেসমিন। সাদি মাহমুদ, চ্যানেল আই। বৈচিত্র্যময় সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য আর ব্যতিক্রমী খাবারের কারণে পর্যটকদের অন্যতম গন্তব্য কক্সবাজারের রাখাইন পল্লী। আদিবাসীদের ভিন্ন জীবনধারার অভিজ্ঞতা নিতে সেখানে ছুটে যান দেশ বিদেশের পর্যটকরা। এরই ধারাবাহিকতায় পর্যটকদের আকর্ষণে রাখাইন সহ স্থানীয় খাবার ও সংস্কৃতির ব্যতিক্রমী প্রদর্শনী পালঙ্কি পার্বণের আয়োজন। এমন উদ্যোগ পর্যটন বিকাশে সহায়ক হবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। নুরুল আলমের ভিডিও চিত্রে সারওয়ার আজম মানিকের রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার পর্যটনের শহরে শুধু সমুদ্রের হাতছানি নয়, ছায়া, সুনিবিড় সবুজ শ্যামল প্রকৃতি, ব্যতিক্রমী সংস্কৃতি আর আদিবাসীদের ভিন্ন স্বাদের খাবারের টানে দেশ বিদেশের হাজারো পর্যটকেরা ছুটে যান রাখাইন পাড়াতেও। ভিন্নতারার সংস্কৃতি আর আদিবাসীদের খাবারের প্রচার ও প্রসারে হোটেল রামাদা এবং ISEC ILO প্রকল্পের যৌথ উদ্যোগে এনরুট ইন্টারন্যাশনালের সহায়তায় ভিন্ন ধর্মী প্রদর্শনী পালঙ্কি পার্বণ। We are working in Cox's Bazar to promote sustainable tourism so that there is a generation of decent jobs and more inclusive economic development in the district. এইভাবে প্রেরণা নিয়ে এগিয়ে যেতে পারে মেয়েরা, তাহলে অনেক দূর যাবে। পর্যটকদের দৃষ্টি আকর্ষণে 17টি স্টলে হরেক রকম খাবারের পসরা সাজিয়ে বসেছেন স্থানীয় নারী উদ্যোক্তারা। একটা করে ফেয়ার হয় এবং একটা করে কর্নার থাকে উদ্যোক্তাদের খাবারগুলো প্রমোশন করার জন্য। রাখাইন সম্প্রদায়ের বাহিরে যে এটা মানে অন্যরাও খেতে পারে সেটা আসলে জানানটা দেওয়াটাই আমি নিয়ে কাজ করছি। রাখাইন খাবারগুলো অনেকজন চিনি না, রাখাইনের সেগুলো আমি তুলে ধরতে চাই। ভাপার পিঠা এগুলো জানে না, এগুলো দেখার জন্য এখানে আসা। আয়োজনের অন্যতম আকর্ষণ সাংস্কৃতিক পরিবেশনা। প্রথমবারের মতো কক্সবাজারের স্থানীয় খাবারের একটি প্রদর্শনীর আয়োজন করা হলো, আর এর মাধ্যমে পর্যটনের যে সম্ভাবনা, সেই সম্ভাবনার সাথে নতুন একটি বিষয় যুক্ত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কক্সবাজারের পিঠা উৎসব থেকে সারওয়ার আজম মানিক, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।